কালী উঠে আমি মনে মনে বলি। বাহ, বলো বলো বলো, সম্পূর্ণটা হবে? ওটা হয়ে আরো বেড়ে যাবে, বাড়াতে হবে না। এটা হটকা কালী মন্দির নামে পরিচিত। হ্যাঁ, এটা অনেক পুরনো, ইংরেজদের আমলে তৈরি এই মন্দিরটা। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এসেছে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওই জায়গাটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে তোমার ঘি দেওয়া থেকে একটু পেরিয়েছে, মানে সিঙ্গিজি থেকে যে বোলপুর যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা ঠিক সাইডে দেখতে পাচ্ছি পেছন দিকে সব ইটের ভাটা। আর আমি যাবো এখন এই রাস্তা দিয়ে। তো চলো ওখানে যাই, তোমাদেরকে দেখাবো। যে তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর চ্যানেলটি আর নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা যাই। এটা হচ্ছে বীরভূম জেলা। তো বীরভূম জেলা মানেই বুঝতে পারছো বন্ধুরা, বোলপুর, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে জায়গা। তো চারিদিকে সবুজ আর সবুজ। তো কলকাতা থেকে লোকজন আসে এখানে ঘুরতে, কারণ কি না, এই যে চারিদিকে এত সবুজ গাছপালা দেখতে পাচ্ছ, এখানে ফ্রেশ একটা অক্সিজেন পাওয়া যায়। আর এই হচ্ছে সেই সব দৃশ্য। এখনও গরুর গাড়ি, তো আমিও ভিডিও শ্যুট করে নিলাম, কারণ আমার গরুর গাড়ি খুব ভালো লাগে। ছোটোবেলাতে মামার বাড়িতে থাকতাম, তখন আমি নিজে গরুর গাড়ি ডাকিয়ে নিয়ে গেছি মাঠে, খুব ভালো লাগতো। আর এই গ্রামেই আমার মাসির বাড়ি। তো মাসির ছেলে আর আমি একসাথেই ডাকাতাম, খুব মজাও পেতাম। আবার চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামে এক বন্ধু থাকে, শিবম নাম। তো শিবমকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম সবুজ বন যাবো বলে। কিন্তু শিবম তার থেকেও আমাকে বেশি ঘুরিয়ে দিল, বলল চলো এখানে কিছু মন্দির তোমায় দেখাবো। তো সেই মন্দিরটা গেলে বুঝতেই পারবে কেমন। তো চলো আমরাও দেখিনি, সেখানে যাচ্ছি, চলে এসেছি কাছাকাছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন এখানে এসেছি, জায়গাটার নাম হচ্ছে ইটন্ডা। তো এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের যে গ্রামটা ইটন্ডা, সেই গ্রামে। তো এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, ওদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তো তাহলেই বুঝতে পারবে। আর এটা কিসের মন্দির, কতদিনকে আগেকার, আমি একজনের কাছে জেনে নিচ্ছি। তো আমাদের সাথে আছে এই যে শিবম, তো এর কাছ থেকে জানাবো আমি। তো শিবম, তুমি বলো এটা মানে মন্দিরটা কিসের মন্দির? এটা এটা হটকা কালী মন্দির নামে পরিচিত। হ্যাঁ, এটা অনেক পুরনো, ইংরেজদের আমলে তৈরি এই মন্দিরটা। এটা অনেকটা অবস্থা খারাপ ছিল, বর্তমানে এখন কেন্দ্র সরকারের আন্ডারে গিয়ে এটা একটু মেরামত করা হয়েছে। তো এটা কতদিনকে আগে? প্রায় 5,000 বছর নাকি? হ্যাঁ, এই আরও 5,000 বলছি, সরি, মানে কত বছর আগে? বটে 1957 খ্রিস্টাব্দে নাকি এটা? 1957 খ্রিস্টাব্দে এটা ইয়ে হয়েছিল। আচ্ছা, তো এখানে লেখা রয়েছে কিছু কিছু জিনিস। তো মন্দিরে দেখো, এমনি দেখেই বুঝতে পারছো যে কাজগুলো রয়েছে অনেক পুরনো কাজ, মানে পুরনো দিনের কাজ, যে টেরাকোটার কাজগুলো রয়েছে। তো এখানে কি মানে কি ঠাকুর আছে এখানটায়? এখানে কালী কালী ঠাকুর আছে। কালী ঠাকুর। কালী এটা মন্দির পুজোটা আছে। কখন হয় এটা? এটা পুজো হয় মাঘ মাসে, এই সামনেই পেরিয়ে গেল পুজোর। প্রতি বছর মানে প্রত্যেক বছর মাঘ মাসে পুজো হয় এটা। মানে অনুষ্ঠান অনুষ্ঠান হয়, দুদিন অনুষ্ঠান হয় গ্রামের, একদিন মহোৎসব হয়, পুরো গ্রামের লোক সেখানে মহোৎসব খায়। তো চলো এখানে মন্দিরটা দেখাই গা, তোমাদের ঘুরি দেখাই গা। আর এটা হচ্ছে পুরো গ্রামটা, তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে মন্দিরটি দেখছো, এটাকে কেউ আবার জোড়া বাংলা মন্দির বলেও জানে। তো আগেকার দিনে গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য যে কুঁড়ে ঘর করা হতো, সেই আকারে মন্দির তৈরি করা হতো এই রকম মন্দিরগুলো। তো আগেকার দিনে দেখছো এগুলো সব পুরনো মাটি, পোড়া মাটির যেসব কাজ। তো এই সমস্ত মন্দিরগুলি আবার চালা মন্দির নামে পরিচিত। হ্যাঁ, তো দুটি মন্দির পাশাপাশি তৈরি হওয়ার ফলে এই মন্দিরটি জোড়া বাংলা মন্দির নামেই পরিচিত। তুমি দেখো এখন টেরাকোটার যে কাজগুলো, কত সুন্দর কাজ। এই মন্দিরের প্রধান আকর্ষণ কি, সামনের দিকে প্রাচীনের এই যে টেরাকোটার যে কাজগুলো রয়েছে, সেই সব কাজ, পোড়ামাটির খোদাইয়ের কিছু সুন্দর সুন্দর কাজ তোমরা দেখতেই পাচ্ছ এটা। তো শিল্পীরা তাদের অনবদ্য ধৈর্য, সূক্ষ্মতা দিয়ে এখানে পুরাণের বিভিন্ন চিত্র তাদের নিপুণ হাত দিয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। তো বুঝতে পারছো এই কাজগুলো দেখো কত সুন্দর সুন্দর কাজ। এমনকি এই মন্দিরে রামায়ণ, মহাভারত সহ পুরাণের বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে আঁকা হয়েছে, এই গোটা গায়ে দেখতে পাচ্ছ। তবে এটাও শোনা যায় যে এই মন্দিরে ডাকাতেরা তৈরি করেছিল এই মন্দিরটাকে। তারা ডাকাতি করতে যাওয়ার সময় এই মায়ের কাছে পুজো করতো, যাতে তারা ডাকাতি করতে পারে। আর এমনকি এই মন্দিরের নিচে সুড়ঙ্গ পথও আছে, এই যে ভেতরটা দিয়ে যেখানে সুড়ঙ্গ পথ আছে, তবে সেটা এখন বন্ধ রাখা হয়েছে। তো তোমাদেরকে সেটা দেখাবো গেটটা খোলার পরে, তোমরা দেখবে। তো আমি শিবমের কাছে এইটুকুই জানতে পারলাম, আর আমার বিশেষ কিছু জানার গেল না ওর কাছ থেকে। আর এখানে কি কি অনুষ্ঠান হয়, কি পুজো হয়,
কখন মানে পুজোটা হয় সেটা তো শিবমের কাছে জেনে নিচ্ছি। তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে, আরও জানতে পারবে তোমরা। তো আমি এখানে ভেতরটা যাওয়ার চেষ্টা করছি, শিবমকে একবার বলবো আমি এটা গেটটা খোলার জন্য। তো চলো শিবমের কাছ থেকে আমি জেনে নেবো যে এখানে অনুষ্ঠানটা কখন হয়, কি কি অনুষ্ঠান হয়, তোমরা শুনে নাও। তো লোকজন যেখানে খাওয়ানো হচ্ছে, ওই যে গাছ করা রয়েছে ওখানটায় তোমাদের দেখালাম আসার পথে, ঠিক ওই জায়গাটাতে। আর এখানে এমনি অনুষ্ঠান কি কি হয়? অনুষ্ঠান এবছরে যেমন একদিন পুতুল নাচ হয়েছিল, একদিন বাউল গান, আর একদিন মহোৎসব, এই তিনটি ছিল। তো এরকম অনুষ্ঠান হয়। আচ্ছা, আর এটা কি কালী বলে এটাকে? এটাকে হটকা কালী নামে পরিচিত, হটকা কালী। হটকা কালী। আর তাহলে এটা কি বিসর্জন হয় না তো? না, বিসর্জন একটা যখন নতুন আসে, আবার পুরোনোটা বিসর্জন। ও মানে এটা তাহলে কখন বিসর্জনটা হয় এটা? এটা ওই মাঘ মাসের পুজোর সময়, পুজো হয়ে গেল, নতুন প্রতিমা এলো, পুরোনোটা তখন তারপরের দিনে বিসর্জন। ও মানে যেদিনে আসবে তারপরের দিনে এটা বিসর্জন করে ওইটাকে তারপর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, হটকা কালী। আচ্ছা, এই নামটা এটা প্রথম শুনলাম নামটা। আর ভেতরে আর কি আছে ওখানে? ভেতরে ঘর আছে, এদিকে মাটির নিচে ঘর আছে, এদিকে এর মাটির নিচে ঘর আছে, কারণ বহুত পুরোনো দিনের আর কি। আর ওটা সরকার এখন বন্ধ করে দিয়েছে, যারা কাজ করতে এসেছিল এগুলো সব নতুন করেছে বছর পাশে। তাহলে ওই ঘরের যে দরজা সেটা কোন দিকে? এদিকে গেট আছে, নিচে যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওখানে নামার মতো কোনো মানে গেট বন্ধ আছে? আচ্ছা, তো ও ওই কোণে যেটা জায়গা আছে। তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে একটু এদিকে। আচ্ছা, এই যে এইটা দিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে এইখানটায় যে দরজা রয়েছে এর নিচটা দিয়ে বলছে মাটির নিচে একটা সিঁড়ি আছে, এখানে একদম নিজের তলায়, মাটির তলায় যে রুম আছে। আর মাকে দেখানো ভালো করে, এটা হচ্ছে মায়ের যে মূর্তিটা সেটা দেখো। তো এটা বহুত পুরনো। আর তাহলে এই ঘরটা এখন খোলা হয় না তো? সরকার থেকে বন্ধ করে দিয়েছে। সরকার থেকে বন্ধ একদম? আচ্ছা, তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই, তোমাদের দেখালাম। তাহলে তোমরা বুঝতেই পারলে যে এই মন্দিরের ভেতরে দরজা আছে, তার নিচে সুড়ঙ্গ। তাহলে বুঝতেই পারছো এই মন্দিরটা কেমন। কারণ ফরেনাররা এখানে কিন্তু আসে ঘুরতে, এই মন্দির দেখতে আসে। তারা কিন্তু ম্যাপ ধরে ধরে সব জায়গায় ঘুরে যায়। আমি যেমন একবার গিয়েছিলাম কোগ্রামে একটা ফরেনারের সাথে পরিচয় হলো। তা আমরা ভাবলাম কী জন্য এসছে, ওনাকে জিজ্ঞেস করলাম। তা উনি বললেন যে আমরা ঘুরে দেখতে চাই, হিন্দু ধর্ম খুব ভালো লাগে। তো আজকে বুঝতে পারছি কারণ ওরা এখানে আসে এখানের রহস্য জানতে। তো বন্ধুরা যাই হোক, আমি তো যাবো, তার আগে তোমাদেরকে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই। এই যে মন্দিরটা, এর কিন্তু একটা রহস্য আছে। তো এই মন্দিরে কিন্তু এই বিজ্ঞপ্তি লেখাই আছে এখানে যে এই মন্দিরে যদি কেউ ক্ষতি করতে চায় বা কিছু মানে করতে চায়, তাহলে কিন্তু তার জরিমানা অথবা জেল হবে, ঠিক আছে? তো সেই কারণে তোমাদেরকে বলছি, তোমরা আসলে এখানে আসো, দেখে যাও, কোনো অসুবিধা নেই। তো আমি দূর থেকেই দেখাচ্ছি মন্দিরটা। আর এখানে কি অনুষ্ঠান হতো, যে পুতুল নাচ হতো, সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সাথে থাকবে। তো দেখো এখানকার যে পুতুল নাচটা হতো তার আমি একটু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। সকালে উঠে আমি মনে মনে বলি, বাহ, বলো বলো বলো, সম্পূর্ণটা হবে, ওটা হয়ে আরো বেড়ে যাবে। বাড়াতে হবে না, কবিতাটা সম্পূর্ণ বলো। ও তো এক্ষুনি বলবো, 3 দিন ধরে মুখস্থ করেছি, 3 দিন ছুটি ছিল। ঠিক আছে বলো। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন লাইন বেড়ে চলি। মারবেন, আমি যাবো না, এদিকে আয়, মারবো না, এদিকে আয়, এদিকে আয়, যাচ্ছি। শোন, ভুল বলেছিস। ভুল? হ্যাঁ, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। একটুখানি জন্য মার খেয়ে গেলাম গো, আবার বলবো? বলো। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তারপরে কি? একটু বলে দে না। আমি বলবো না, তুই পারিস বল, না পারিস থাক।
সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জোরে, সেই কাজ আমি করবো না ভালো মনে, করি এক মনে, করি এক মনে। এত ভুল বললে হয়? ঠিক আছে, আপনার হাতে লাঠি দেখলে বলে যায় এসে তো স্কুলের গান, তবে এসে স্কুলের গান গায়। এই গান, বড় আশা করে এই সব আর চতুর্থা বিড়ি ধরা সিগারেট ধরা গান হচ্ছে, এই আর কি হচ্ছে? আমরা কোথায় এসেছি? হ্যাঁ, এটা কি কোন জায়গায় এসেছি? ছাত্ররা কোন জায়গায় এসেছে? স্কুল কি? স্কুল নয়, বল স্কুল। তোর মুখে বেরোয় না স্কুল, স্কুলও বেরোয় না। যাক স্কুল। কোথায় তোর ভাই বোন? আচ্ছা আচ্ছা, তা আমরা স্কুলে কেন এসেছি? গরুর ঘাস কাটতে। এই স্কুলে কেন আসছিস তোমরা? ঘাস কাটতে। ওরে না, লেখাপড়া। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, বাই বাই। আর পারলে একটা লাইক যেন অবশ্যই করবে।